তুমি ভাবছো তোমার আশেপাশে সবাই তোমাকে ভালোবাসে। আরে না, তোমাকে মানুষ ভালোবাসে ঠিক ততটুকু তুমি তাদেরকে খুশি রাখতে পারো, তাদের দরকারে কাজে আসো। যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এটাই বাস্তব। গ্রামের এক গৃহিণী হয়ে রমজানে রোজা রেখে একটু একটু করে ঈদের কাজ গুছিয়ে নিচ্ছি, টিনের ঘর গোছানো ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসে। গ্রামের এক গৃহিণী হয়ে রমজানে রোজা রেখে একটু একটু করে ঈদের কাজ গুছিয়ে নিচ্ছি, টিনের ঘর গোছানো ব্লগ। গ্রামের সাদামাটা জীবন, ডেইলি বাঙালি ব্লগ। তো দেখুন, মানে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। সবাইকে ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতেই থাকো, যতটুকুই পারি ততটুকুনি শেয়ার করি। আজকে ঘুম থেকে উঠেই আগেই বিছানাটাই আগে তুলবো। আমি কিন্তু প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই বিছানাটাই আগে গুছিয়ে নেই, কারণ চোখের সামনে বিছানাটাই আমার নজরে পড়ে সবার আগে। তো সেই জন্য বিছানাটাকে আমি কোনো দিন অফ ক্যামেরায় গুছিয়ে নিই, কোনো দিন ক্যামেরার সামনে গুছিয়ে নিই। যেদিন সময় পাই সেদিন ক্যামেরার সামনেই আমি বিছানাটা গুছিয়ে নেই। আর যেদিন সময় পাই না সেদিন আমি বিছানা গোছানো ব্লগ শেয়ার করতে পারি না। মানে যেদিন যেরকম ব্লগ আর কি শেয়ার করতে পারি। গ্রামের এক গৃহিণী হয়ে রমজানে রোজা রেখে একটু একটু করে ঈদের কাজ গুছিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। টিনের ঘর গোছানো ব্লগ। তো চলো দেখতেই থাকো। আর 2-3 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য অত আর গরম হয় না, মানে ঠান্ডা ঠান্ডা ভাব। মানে বৃষ্টি হলেই কিন্তু বেশি গরম হয় না, একটু ঠান্ডা ঠান্ডা ভাবই হয়। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আমি কিন্তু গ্রামেরই গৃহিণী। তো যাই হোক, রমজান সবারই ভালো কাটুক, এই রোজার মাসটা সবারই ভালো কাটুক। এই রোজার মাস হচ্ছে বরকতের মাস, রহমতের মাস। এই মাসটা সব থেকে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যে সব থেকে বেশি ইবাদত করবে, আল্লাহর কাছে নামাজ পড়ে, তারাবি পড়ে, কোরআন তেলাওয়াত করে, দোয়া পাঠ করবে, তার তত বেশি গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিবেন। আর যে যত বেশি কাঁদিবেন তার গুনাহ তত বেশি ঝরিয়া পড়িবে, আলহামদুলিল্লাহ। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ দেখুন সংসারের কাজ তো আমাকেই করতে হবে, তাই না? তো ভাবছি যে রোজা রেখে একটু একটু করে যে কোনো কাজ যদি সংসারের গুছিয়ে রাখি তাহলে নিজের জন্য সুবিধাই হয়। কারণ আমার কাজ তো কেউ আর করে দেবে না এসে, সেই জন্য আমার কাজ আমাকেই ধ্যান মতো করতে হবে, সেই জন্য আমাকেই লেগে থাকতে হবে। তো চলো, এই যে দেখুন এবার আমি বিছানাটা ঝেড়ে নেব। টিনের ঘর গোছানো ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করব। আমার টিনের ঘরে তেমন কিছু দামি আসবাবপত্র নেই, মানে সাদামাটা জিনিস দিয়েই আমার টিনের ঘর শুরু। তাই যতটুকুনি পারি ততটুকুনি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে দেখুন, আর লাল রেকটার মধ্যে কিন্তু আমি কাপড় চোপড় অলরেডি যেগুলো রেগুলার সব সময় গোছানো হয়, সেই এই কাপড় চোপড়গুলোই আমি কিন্তু এখানে গুছিয়ে রাখি। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আমি আর কি একটা হোক, দুটো হোক, তিনটে হোক কাপড় এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। টিনের ঘর দুয়ার এভাবে ঝাড়াঝাড়ি মোছামুছি করার চেষ্টা করি আমি। তো যাই হোক, এইভাবে এই যে টিনের ঘর এভাবে ঝাড়াঝাড়ি করলে খুবই ভালোই লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। সব সময় পরিষ্কার পরিপাটি থাকলে নিজেকেও ভালো লাগে। তো এই যে দেখুন ঝাড়ু, ছোট্ট ঝাড়ু দিয়ে আর কি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, বেশ ভালোই লাগতেছে আর কি। কি বলবো আর।
এভাবে একটি প্রত্যেক দিনে আর কি ঝুল টুল ঝাড়াঝাড়ি করলে মানে অত আর কি মাকড়সার জাল টাল বাসা বাঁধার কোনো সম্ভাবনা থাকে না। যদি ছোটো মোটো মানে প্রত্যেক দিনই ছোটো ছোটো টুকিটাকি সংসারে কাজ দিয়ে শুরু করি, এইভাবে মোছামুছি করি, ঝাড়াঝাড়ি করি, তাহলে মাকড়সার জাল বা ধুলোবালি ওইগুলো লেগে থাকার কোনো কারণই থাকে না। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর রমজানের আর বেশি দিন নেই, অল্প দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। আর 6টা রোজা আছে আর কি, আজ সহ 24টা রোজা গেল আলহামদুলিল্লাহ। 24টা রোজা সম্পূর্ণ হবে আজকে থেকে। তো যাই হোক, এক একটা রোজার যা দাম, যা মূল্য, যা গুরুত্ব, যদি তোমরা এক একটা রোজা নষ্ট করো তাহলে খুব গোনা করবে। সেই জন্য বলছি তোমাদের একটাও রোজা মিস করবে না। যারা মুসলিম আছো তারা প্রত্যেকটা রোজাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের মহিলাদের জন্য 4-5টা রোজা কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ ওই পিরিয়ড হয় মহিলাদের, সেই জন্যই 5-6টা রোজা আর কি নষ্ট হয়, এটাই একটা। তো এবার আমার সাদা মাটা টেবিলটা একটু গুছিয়ে নেব। এই যে দেখুন, এভাবে আর কি আমি গুছিয়ে নেই। আর গুছিয়ে নিলে কিন্তু বেশ ভালোই লাগে, আর এলোমেলো হয় না। যেহেতু আমার সব সময় যে কোনো জিনিস গুছিয়ে রাখলে গোছানোই থাকে। যেহেতু আমার ছোট বাচ্চা নেই, ছেলে বাড়িতে থাকলে ছেলে হয়তো একটু এটা ওটায় হাত দেয়, একটু অগোছালো করে ফেলে। যেহেতু ছেলে বাসায় নেই, সেই জন্য অত অগোছালোর কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, এভাবে আমি সাদামাটা জিনিসগুলো টেবিলের উপরে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। মোছামুছি করার চেষ্টা করি। ঘুম পাচ্ছে আর কি, কারণ ভিডিও আমি প্রত্যেক দিনই কিন্তু ওই রাতের সময়, রাত 10:30, 11টা, 11:15 এই সময় আর কি এডিট করার চেষ্টা করি। তখন কিন্তু খুবই ঘুম পায়। দিনের বেলা কিন্তু কোনো টাইম হয় না ঘর গোছানো, ব্লগ শেয়ার করা। তো যাই হোক, এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটি একটু মোছামুছি করে নেব। শুকনো ন্যাকড়া দিয়ে যদি প্রত্যেক দিনই একবার করে মোছামুছি হয় তাহলে কিন্তু ডিপ ক্লিন করা সহজে কোনো প্রশ্নই ওঠে না। আর এই যে দেখুন, এভাবে আমি শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করি। যেদিন ডিপ ক্লিন করব সেদিনও শেয়ার করব। ঈদের আগে আগে একদিন ডিপ ক্লিন করব, সার্ফ শ্যাম্পুর পানি দিয়ে আর কি ডিপ ক্লিন করে নেব। আর আমার আলমারিটা আছে না, একটু আটা তেল দিয়ে একটু করে নেব, পরিষ্কার করে নেব। মানে কি করব, যে রেশনের যে আটা আছে ওই আটাটা গুলাবো, গুলে সরিষার যে তেল আছে সরিষার তেল মেখে মেখে আলমারিটাকে নিউ একেবারে চকচকে করে ফেলবো। এবারে যে দেখুন, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারই এক ঝলক তোমাদের দেখিয়ে নিচ্ছি। আর বিছানা গুছিয়ে একটু টান টান করে না রাখলে কিন্তু খারাপ লাগে। স্ট্যান্ডটা একটু ঠিক করে নিয়েছি, আর টেবিলটা এভাবে গুছিয়ে নিয়েছি। এই যে রান্নার টেবিল, এখানে আমার কিন্তু থাকা বেডরুমেই রান্নার টেবিল, কারণ আমাদের আর এক্সট্রা কোনো রুম নেই, একই ঘরে থাকা খাওয়া সব কিছু আর কি হয়। তো এখানে হচ্ছে আজকে রান্না কি জানো, লাউয়ের বীজের ভর্তা বানাবো, আর লাউয়ের তরকারি বানাবো, আর আলু আলু ভর্তা বানাবো টমেটো দিয়ে। সেই তা দিয়েই হয়ে যাবে আরামসে। মেয়ের জন্য রান্না ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য রান্না করলাম, আমিও সন্ধ্যার সময় একটু খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ইফতারি করে নেবো, তাহলেই হয়ে যাবে। আমরা তো বাঙালি পেটে। দেখুন, ভাতে আলু দিয়েছি, আলু বের করে টমেটো দিয়ে ভর্তা করব, লাউয়ের তরকারি বানাবো। আমার আব্বা দিয়েছে লাউ একটা লাউ গোটা, অনেক বড় একটা লাউ কিনে নিয়ে এসেছে, এখানে অর্ধেক দিয়েছে কেটে, আর অর্ধেক বাসায় নিয়ে গেছে আমার আব্বা। যাই হোক, যে কোনো বড় জিনিস মানে শখের জিনিস কিনে নিয়ে গেলে আমার আব্বা এখানে দিয়ে যায়, কাঁচা হোক রান্না করা হোক দিয়ে যায়। তো এখানে লাউয়ের তরকারি হচ্ছে রান্না। একটু বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব, যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় অনায়াসে। আর 2 ধরনের ভর্তা বানাবো। এই যে দেখুন, টমেটো ভেজে নিয়েছি তেল দিয়ে। আর এই যে দেখুন, লাউয়ের খোসাগুলো রেখে দেবো, আলু দিয়ে ভাজি করলে লাউয়ের খোসা সেই লাগে। এই যে দেখুন, এবার আমি ভাত থেকে আলু বের করব। আলু বের করে, এই আলু কিন্তু খুব সিদ্ধ হয়, গলে যায়। আলু কিন্তু আমার মা দিয়েছে আর কি। আমার বড় ভাই আলু আবাদ করেছে, যেহেতু কৃষি করে, গ্রামের লোক আমরা। তো আলু দিয়েছে 1 ব্যাগ। এখানে হচ্ছে ভর্তা, ওই লাউয়ের বিচি যে ভেজে নিয়েছি সেই লাউয়ের বিচির ভর্তা হচ্ছে আর কি। আর আর এই যে দেখুন, টমেটো ভেজে নিয়েছি, আর টমেটো আলু দিয়ে ভর্তা বানাবো, আর লাউয়ের বিচির ভর্তা, আর লাউয়ের তরকারি, বাস তাই দিয়ে হয়ে যাবে 2 বেলা আরামসে। এই যে দেখুন, ভর্তা বানিয়েছি 2 ধরনের।
দুদিনের ভর্তা আর যে কোনো একটা সবজি হলে জাস্ট জমে যায়। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, আজ জম্পেশ খাওয়া হবে 2 ধরনের ভর্তা দিয়ে গরম ভাত।